জয় কর্মশালায় তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত হওয়ার কথা রয়েছে, তো সব মিলিয়ে আজকের এই আয়োজন নিয়ে আপনার কাছে নতুন আর কি তথ্য আছে? ধন্যবাদ স্যার, আপনাকে একটু আগে কর্মশালা শুরু হয়েছে। তো এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটোর দিকে কিন্তু কথা বলবে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় যারা নেতারা আছেন বিএনপি থেকে, যারা কাউন্সিল সদস্য আছেন, তারাও কিন্তু ছুটে এসেছেন। আমরা দেখছি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক আছেন মাহাতি কিন্তু বক্তব্য দিচ্ছেন। একই সাথে আমরা একটু দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রামের বিভিন্ন নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন, যেহেতু রাষ্ট্র সংস্কার নতুন করে কাজ করতে চাই, তার কারণে বিএনপি নেতাকর্মী যারা আছেন সবাইকে নিয়ে কিন্তু এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার সবাই কিন্তু এখানে এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। আমরা দেখছি বিভিন্ন নেতাকর্মীদের পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন নেতাকর্মীরা ছুটে এসেছেন। আমরা সরাসরি একটু যেতে চাচ্ছি যে মাহাতির যে কথা বলছেন সেই বক্তব্যটা আমরা একটু। সেখানে আমাদের মূল উদ্দেশ্য হবে আমাদের এখানে যে র ম্যাটেরিয়ালস রয়েছে, আমাদের এখানে যে ওয়েস্টেজ রয়েছে, সেটাকে আমরা ব্যবহার করে সেটাকে এনার্জিতে ট্রান্সমিট করব। আমাদের একটা বড় উদ্দেশ্য থাকবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা। আমাদের একটি দফাতে রয়েছে, আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে পারি, সেই আইনের অনুশাসনের মাধ্যমে যে রুল অফ ল থাকবে, রুল অফ ল থাকলে রুল বেসড সোসাইটি থাকবে, আর রুল বেসড সোসাইটি থাকলে স্বাভাবিকভাবেই প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট ক্যাপিটালের একটা ফ্লো হয়।